নমস্কার, আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। আজকে একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে স্পেসিফিক্যালি মহিলাদের জন্য আর পুরুষদের জন্য চুলটা কিন্তু ভীষণই একটা প্রিয় জিনিস। তো সেই জন্য এই চুলের হেলথ কি করে ভালো থাকবে সেটা নিয়ে কিছু খাবার বলবো, স্পেসিফিক্যালি কিছু প্রোটিনযুক্ত খাবার যেগুলো আপনাদের চুলের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো প্রোটিন মানেই আপনারা জানবেন হয়তো মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, সয়াবিন, এগুলো। তো এতদিন আপনারা জেনে এসছেন যে এটা হচ্ছে যাতে মাসেল বিল্ড আপ হতে পারে, শরীরে একটা এনার্জি দিতে পারে, সেই জন্য আপনারা প্রোটিন ইনটেক করেন। কিন্তু আপনারা কি জানেন যে চুলের স্বাস্থ্যের জন্য প্রোটিন কতটা উপকারী? তো আজ এমনই 6টা খাবার বলবো যেটা মধ্যে অনেক পরিমাণে প্রোটিন থাকে বলে সেটা চুলের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী সেটা জানতে পারবেন, আর কেন উপকারী সেটাও বলে দেবো। তো 1 নম্বর হচ্ছে ডিম। ডিম তো একটা খুব ইজি খাবার, সবার কাছে প্রচন্ড ফেভারিট, রান্না করার অত ঝামেলা নেই। তো ডিমটাকে আপনারা রেগুলার ডায়েটে রাখতেই পারেন। তো এই ডিমের মধ্যে থাকে হচ্ছে প্রচুর পরিমাণে প্রোটিন। আর চুল, যেটা হেয়ার ফলিকলস চুলের মধ্যে থাকে, সেটার কিন্তু বেসিক স্ট্রাকচারটাই হচ্ছে প্রোটিন। সেই জন্যে এই ডিম সেই প্রোটিনটা প্রদান করছে শরীরকে। তার সাথে সাথে এই ডিম থেকে প্রচুর পরিমাণে পাওয়া যায় হচ্ছে বায়োটিন। এই বায়োটিন কিন্তু চুলের যে মেন প্রোটিন কেরাটিন সেটা তৈরি করতে সাহায্য করে। তো সেই জন্যে এই ডিমটা খুবই উপকারী আমাদের শরীরের জন্য। তাছাড়া ডিমের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ডি। এই ভিটামিন ডিও দেখা গেছে হেয়ার লস প্রতিরোধ করতে সাহায্য করে। তো সেই জন্য ডিমটা এই প্রচুর পরিমাণে অনেকটাই সাহায্য করে চুলের গ্রোথের জন্য। এরপর দ্বিতীয় নম্বরটা আমি বলবো শাক। এই শাকটা ভেজিটেরিয়ানরা, মানে এর মধ্যে তো বেসিক্যালি অনেক রকম ভিটামিনস, মিনারেলস, আর যেরকম হচ্ছে এর মধ্যে থাকে হচ্ছে অনেকটাই অ্যান্টিঅক্সিডেন্টস, কিন্তু কিছুটা হলেও প্রোটিন আমরা এর থেকে পাই। সেই জন্য ভেজিটেরিয়ানরা কিছুটা হলেও এর থেকে উপকারিতা পাবেন প্রোটিনের। শাকের মধ্যে প্রোটিন থাকে বলে অনেকটাই হেয়ার লস প্রতিরোধ করতে সাহায্য করে। তো সেই জন্যে শাকটাকে রেগুলার আপনারা ডায়েটে রাখতে পারেন। বিশেষভাবে এখন শীতকালে পালং শাকটাকে ডায়েটে রেগুলার ইনটেক করতে পারেন যারা ভেজিটেরিয়ান প্লাস নন ভেজিটেরিয়ানরাও। তৃতীয় নম্বরে আমি বলবো হচ্ছে যে কোনো মাছের মধ্যে তো আপনারা সবাই জানেন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, সেটা তো স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু এর মধ্যে প্রোটিন থাকে বলে দেখা গেছে চুলটাকে অনেকটা মজবুত বানাতে সাহায্য করে মাছ। তো অনেকেই আপনারা আজকালকার দিনে বিশেষভাবে বাচ্চারা মাছ খেতে চায় না, তো তাদেরকে এর উপকারিতাগুলো বুঝিয়ে যদি তারা মাছটা খান, মাছ কিন্তু একটা গুড সোর্স অফ প্রোটিন। সেই জন্যে যে কোনো মানুষই যদি তাদের কোনো বিশাল বড় শরীরের কোনো অসুবিধাও থাকে, কিন্তু মাছ খেলে অতটা কোনো অসুবিধা হয় না, যেটা চিকেন বা ডিম অনেক ক্ষেত্রেই সেগুলো মানা হয়ে যায়, কিন্তু মাছটা কিন্তু একটা গুড সোর্স অফ প্রোটিন, আর চুলের স্বাস্থ্যের জন্য কিন্তু এটা খুবই উপকারী। সেজন্য মাছটাকে রেগুলার ডায়েটে রাখলে ভালো। যারা মাছ অতটা পছন্দ করেন না তারা ফিশ অয়েল হিসেবে মাছটাকে ডায়েটে রাখতে পারেন। এরপরে প্লান্ট বেসড আরেকটা প্রোটিন বলবো, সেটা হচ্ছে বিনস। এই বিনসও কিন্তু দেখা গেছে বায়োটিন প্রডিউস করতে সাহায্য করে, আর এর মধ্যে থাকে হচ্ছে কিছুটা হলেও প্রোটিন প্লাস ভিটামিনস, মিনারেলস তো আছেই। তো সেই জন্য এই বায়োটিন যেহেতু প্রডিউস করতে সাহায্য করে, আগেই যেটা বলেছি ডিম থেকে পাওয়া যায়, তো সেই জন্য এই বায়োটিন কিন্তু চুলের প্রোটিন কেরাটিন প্রডিউস করতে সাহায্য করে, যেটা কিন্তু এই হেয়ার গ্রোথের জন্য খুবই ইম্পর্টেন্ট, হেয়ার লস করতে দেয় না। তো সেই জন্য এই বিনসটাকে রেগুলার ডায়েটে আপনারা রাখতে পারেন নির্দ্বিধায়। এরপরে আমি আরেকটা প্লান্ট বেসড প্রোটিন বলবো, দেখা গেছে চিকেনের থেকেও এটার মধ্যে বেশি প্রোটিন থাকে, সেটা হচ্ছে সয়াবিন। এই সয়াবিনের মধ্যে একটা এমন কম্পাউন্ড থাকে স্পারমিডিন। সেই স্পারমিডিন কিন্তু দেখা গেছে হেয়ার লস হতে দেয় না, হেয়ারটাকে অনেকটা লম্বা করতে সাহায্য করে, আর যেটা হচ্ছে এটাকে অনেকটা গভীর বানায়। তো সেই জন্যে এই সয়াবিনটাকেও আপনারা কিন্তু নির্দ্বিধায় ডায়েটে রাখুন। 6 নম্বরে আমি বলবো হচ্ছে টক দই। এই টক দইয়ের মধ্যে তো আমরা ক্যালসিয়াম পাই, প্রোটিন পাই, আর অবশ্যই থাকে ভিটামিন ডি, যেটা কিন্তু
চুলের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, আর হেয়ার লস হতে দেয় না, আর অনেকটাই চুলটাকে মজবুত বানায়। তো আজ থেকে যদি এইগুলো অ্যাভয়েড করে যাচ্ছিলেন, তবে অবশ্যই এগুলোকে ইনক্লুড করুন, ডায়েটে রাখুন। তাহলে দেখবেন অনেকটাই চুল পড়ার সমস্যাও কমে গেছে, চুলটা অনেকটা স্ট্রং হচ্ছে, আর দেখবেন চুলের গ্রোথটাও অনেকটা বেড়ে গেছে। চুল পড়ার সমস্যাটা শুধুই যে ডায়েটের সমস্যায় হচ্ছে তাও নয়, অনেক ক্ষেত্রে আপনাদের অন্য কোনো হেলথের ইস্যুও থাকতে পারে। যেরকম অনেক ক্ষেত্রে দেখা গেছে থাইরয়েডের সমস্যা, বা মহিলাদের পিসিওএস বা পিসিওডির সমস্যা, বা অনেক ক্ষেত্রে ভিটামিন ডি কমে গেছে, বা অনেক ক্ষেত্রে লিভারের সমস্যা বা ডায়াবেটিস। তো এই সব সমস্যাগুলো হলে অবশ্যই একজন ভালো ফিজিশিয়ানের পরামর্শ নিন। তার সাথে সাথে যদি কোনো মেডিসিন নিতে হয় সেটা নিন, তবে ডায়েটটা অবশ্যই ভালো করে মেনটেন করবেন, যাতে একটা সুন্দর লাইফস্টাইল আপনাদের হতে পারে। নমস্কার।